কারো মনের ভিতরে প্রবেশ করতে বা কারো কাছ থেকে ভালোবাসা পেতে ধন সম্পদের প্রয়োজন হয় না। রূপ, ঐশ্বর্য কোনো কিচ্ছুরই দরকার হয় না। শুধু দরকার হয় কি জানেন? ভালো দুটো কথা বলার জন্য মন মানসিকতাটা থাকা উচিত। আপনার ২ টা ভালো কথা যদি কারো মনটা ভালো করে দেয়, আপনার সঙ্গে কথা বলার পরে যদি কারো কাছে কিছুটা হলেও ভালো লাগে, দেখবেন সেই মানুষটা আপনাকে যতদিন বাঁচবে ততদিনই ভালোবেসে যাবে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ভিডিও শুরুতেই আপনাদের সাথে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো বলার একটা কারণ তো অবশ্যই আছে। ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। শীতের সকালে উঠে না ঘুম থেকে কোনো কিচ্ছু করতে ভালো লাগে না। নাস্তা বানানো তো দূরের কথা। তো হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নিয়ে এখন চলে এসেছি কিচেনে। আমার এই যে পেঁয়াজ রসুন রাখার যে অর্গানাইজার বক্সটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ময়লা হয়েছিল। তো সুমিকে বললাম এটা সুন্দরভাবে একটু পরিষ্কার করে ধুয়ে দিতে। ও আবার খুব সুন্দরভাবে একটু পরিষ্কার করে রেখেছে। শুকিয়ে যাওয়ার পর আমি এখন পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন যাই ছিল বাসায় সব কিছু সুন্দরভাবে একটু সাজিয়ে রাখছি। অন্যদিকে কর্তা মশাই অনেকগুলো সবজি নিয়ে এসেছে। এই পাগলামোটা সে প্রতিদিনই করে। দেখা যায় কি ফ্রিজে অনেক সবজি আছে আমার, এখনো ফুলকপি, শিম, তারপর হচ্ছে গাজর, এই টাইপের সবজি আছে। তারপরেও সে ফ্রেশ কিছু সবজি দেখলেই তার মাথা ঠিক থাকে না। আর এখানে বেগুন এনেছে, পেঁয়াজ কলি নিয়ে এসেছে, আর হচ্ছে কিছু শিম নিয়ে এসেছে। আর দেখুন শাক কিনলে সে তো একটা দুইটা আটি কিনতেই পারবে না, তাকে অনেকগুলো করে শাক কিনতে হবে। তো এখানে হচ্ছে মূলা শাক আর হচ্ছে পালং শাক নিয়ে এসেছে। যাই হোক, এখন আমি সব কিছু একটু সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। আর গুছাতে গুছাতে আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি কোথাও কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবজি বাজারটা গুছিয়ে নেওয়ার পর বেশ কিছুটা সময় একটু রেস্ট করেছিলাম। আর এরই মাঝেই কিন্তু আমার কাছে একটা পার্সেলও চলে এসেছে। আর পার্সেলটা কোথা থেকে এসেছে সেটা আপনাদের সাথে আমি একটু পরেই শেয়ার করব। তো তার আগে আমি ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছিলাম, তো সেই ব্যাপারে একটু কথা বলি। ওই যে বলেছি না যে আসলে টাকা পয়সা অর্থ সম্পত্তি মানুষকে ভালোবাসার জন্য যথেষ্ট না। কাউকে ভালোবাসতে হলে, কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে আপনার মনটাকেও আসলে অনেক অনেক বেশি বড় করতে হবে। আপনার মন মানসিকতা ঠিক সেই রকম পর্যায়ের যদি করতে পারেন, তাহলে আপনি সবার কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারবেন। কারণ ধন সম্পদ তো চিরস্থায়ী না, আজ আছে কাল নেই। আপনার ভালো আচরণ, আপনার ভালোবাসা যদি কাউকে অ্যাট্রাক্ট করে, সেই ভালোবাসা দেখবেন সারা জীবন আটকে থাকে। সেই ভালোবাসা কখনো আসলে শেষ হয়ে যায় না, মরেও যায় না। তো যাই হোক, আমি যে পার্সেল আনবক্সিং করছিলাম, আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি পার্সেলগুলো কোথা থেকে এসেছে। পার্সেলগুলো এসেছে আমাদের অনলাইনে ভাইরাল পেজ হোম হ্যাভেন পেজ থেকে আমার কাছে পাঠানো হয়েছে। আর এগুলো হচ্ছে হোম হ্যাভেন পেজের যিনি ওনার, আমাদের সবারই প্রিয় লাইফস্টাইল অফ দীপা চ্যানেলের দীপা আপু, যাকে আমি দীপান্বিতা বলে ডাকি। আমার ভালোবাসার প্রিয় দীপান্বিতা। তো আমি আসলে খুব খুব বেশি এক্সাইটেড ছিলাম, খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম যখন আমি পার্সেলটা আনবক্স করছিলাম। কারণ হচ্ছে দীপা আপুর কাছ থেকে তো কম বেশি আমরা সবাই প্রোডাক্ট নিয়েছি, আমিও নিয়েছি এর আগে। আর এই দুইটা জিনিস আমি অনেক আগেই পছন্দ করে রেখেছিলাম, আনবো আনবো করে আসলে আনা হয়ে উঠছিল না। তো দেখুন দীপা আপু কি পাগলামিটা করেছে। সে এই দুইটা জার, একটা হচ্ছে অয়েল জার, একটা হচ্ছে জুস জার, আপু হচ্ছে দুইটাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো আপুকে যখন আমি পেমেন্টের কথা বলি, আপু আমাকে বলেছে তুমি যদি পেমেন্ট পাঠাও বা বিকাশে কোনো রকম টাকা পাঠাও, তাহলে তোমার সাথে আজ থেকে আমার সম্পর্কটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারাই বলুন তো, আমার আসলে কি আছে? আমার না আছে টাকা পয়সা, না আছে ধন সম্পদ, না ঐশ্বর্য, না সৌন্দর্য, আমার তো আসলে কিচ্ছু নেই। তবুও কেন এতটা ভালোবাসায় আমাকে আবদ্ধ করছেন আমি বুঝতে পারছি না। আমি সত্যি বলছি অনেক বেশি খুশি হয়েছি
পাচ্ছি আপুর কাছ থেকে এই ভালোবাসাগুলো পেয়ে। এই ভালোবাসাগুলো না আসলে ভাষায় কোনোভাবে প্রকাশ করা সম্ভব না। তো আমি সাথে সাথেই হচ্ছে আমার টেবিলটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি, আর আমার টেবিলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি বারবার দীপা আপুর কথা ভাবছিলাম, দীপা আপুর চেহারাটা একদম চোখের সামনে আমার ভাসছিল যে মানুষটা সত্যি এত ভালো মনের একজন মানুষ দীপা আপু, যার কথা আমি যত বেশি বলবো ততই মনে হবে আমার কাছে কম হয়ে যায়। আর আমি অয়েল জারটাতেও একটু অয়েল নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো এই ভিডিওটা ভেবেছিলাম কিছুদিন পরেই দেই, আমার আরও কিছু ভিডিও রেডি করা ছিল, তবে ভাবলাম যে না, এই ভিডিওটা আমি এখনই করব, এখনই দেব। আর আপুকে আমি জানিয়েছি, আপু এখন পর্যন্ত আমি কিন্তু বক্সটা ওপেন করিনি। তো যাই হোক, আপুকে সারপ্রাইজ দেব বলেই আপুর কাছে পুরোটা বলিনি। আর আপনারা চাইলে কিন্তু আপুর পেজটা ভিজিট করতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে আপু এত ভালো একটা পজিশনে গিয়েছেন। আপু আমার কাছে মনে হয় না ইউটিউব পরিবারের মানে এমন কেউ আছেন যে আপুর কাছ থেকে প্রোডাক্ট নেননি। আর আপু কিন্তু খুবই গুড কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে থাকেন অল্প প্রাইসের মধ্যে। আপনারা চাইলে কিন্তু আপুর পেজটা ভিজিট করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর ফার্স্ট কমেন্টেও হচ্ছে আপুর পেজের লিঙ্কটা দিয়ে দেব। তাছাড়া আপু যদি আজকের ভিডিওটি দেখে কমেন্ট করেন, অবশ্যই আমি আপুর সেই কমেন্টটাকে পিন করে দেব। আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারবেন। তো আমার প্রাণের প্রিয় দীপান্বিতা, তোমাকে আমি কখনোই ধন্যবাদ দিয়ে ছোট, কারণ হচ্ছে তুমি আমার মনের ওই জায়গাটা জুড়েই আছো যেখানটাতে আসলে ধন্যবাদ দিলে তুমি একদমই ছোট হয়ে যাবে। তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আর ওই যে বললাম না যে ধন সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার সৌন্দর্য কোনো কিছুই না মানুষকে আকৃষ্ট করে না। মানুষকে আকৃষ্ট করে আপনার ভালো ব্যবহার, আপনার মুখের দুইটা মিষ্টি কথায়। তো আলহামদুলিল্লাহ, দীপা আপুর মতো এরকম অনেক অনেক ভালোবাসার আপুদেরকে আমি পেয়েছি, যেমন সালমা আপু, তারপর হচ্ছে ফারিয়া, এরপর হচ্ছে শিমুল আপু, শিশির আপু, এরকম করে নাসরিন আপু। মোটামুটি আমি অনেক অনেক ভালোবাসার কিছু আপুরা আছেন যাদেরকে আমি পেয়েছি ইউটিউব পরিবারে এসে। তাছাড়া আমাদের দুইজন আরও ভালোবাসার মানুষ আছেন, তাদের মধ্যে হচ্ছে লিপি আপু আর হানি আপু। তারা তো আসলে আমার অন্তর জুড়েই আছেন, তাদের কথা যত যত বলবো ততটাই কম হয়ে যাবে, কারণ তারা কিন্তু কেউই আমাকে আমার ধন সম্পদ, আমার ঐশ্বর্য, আমার সৌন্দর্য দেখে ভালোবাসেনি, কারণ আমার সেগুলোর কিছুই নেই আমার মাঝে। আমি শুধুমাত্র আমি আছি। আমাকে যে তোমরা এতটা ভালোবেসেছো, তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি আমার মশলাগুলো সব রিফিল করে নিয়েছি। আমার মশলার জারটাও খালি হয়ে গিয়েছিল। সব কিছু সুন্দরভাবে একটু রিফিল করে নিয়ে এরপর আমি অন্য কাজে চলে যাব। আজ রান্না বান্না কোনো কিছুই আর শেয়ার করব না। আজকে ওই যে বললাম, আমি আগে থেকেই কিছু ভিডিও রেডি করে রেখেছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, পাশাপাশি কিছু রান্নাবান্নাও শেয়ার করব। তো আজ আমি একদম রান্না বান্নাটাকে স্কিপ করে ফেলেছি। মশলাগুলো সুন্দরভাবে একটু জারে গুছিয়ে নিয়ে এরপর এখানে হচ্ছে আমি দই পেতে নিচ্ছিলাম। দই পাতার জন্য আমি 2 লিটার দুধ খুব ভালোভাবে একটু জাল করে নিচ্ছিলাম। তোমরা হয়তো বা অনেকেই জানো, আমার একটা বিজনেস পেজ আছে RM অর্গানিক প্রোডাক্ট নামে, যেখানে আমি অর্গানিক প্রোডাক্ট সেল করে থাকি। ঘি, মধু, খাঁটি সরিষার তেল থেকে গোটা মশলা, গুঁড়ো মশলা, বাদাম থেকে শুরু করে এভরিথিং সব কিছুই কিন্তু আমার সেই প্রোডাক্ট পেজে পেয়ে যাবে। এছাড়াও কিছু হোমমেড আইটেম তো আছেই। এখন যেহেতু পিঠার সিজন, শীতের সময় তো পিঠার খুব চাহিদা থাকে। অনেক অনেক আপুরা কিন্তু আমার কাছ থেকে পিঠা নিচ্ছেন, সেই সাথে নিচ্ছেন দই বড়া। দই বড়াটা দেখছি অনেক আপুদেরই অর্ডার ছিল আমার কাছে, অনেক আপুরাই চাচ্ছেন। তো আসলে টক দইটা কিনে সেটা দিয়ে আসলে পোষাতে পারছিলাম না, যে কারণে হচ্ছে আমি নিজেই বাসায় টক দইটা রেডি করে নিচ্ছিলাম। আরও একজন আপুর হচ্ছে দই বড়ার অর্ডার ছিল প্রায় 15টার মতো। তো আমি সেগুলো রেডি করার জন্য দইটা রাতের বেলা একটু জাল করে বসিয়ে রাখবো। তো রাতের বেলা যা কিছু করা দরকার ছিল সেইভাবে করেই আমি হচ্ছে দইটা পেতে রেখেছি। সো ফাইনালি হচ্ছে দই পেতেছিলাম, দইটা কিন্তু সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। তো আমি এখন দইগুলো বের করে নিই, দাঁড়াও একটা একটা করে। এখনো গরম আছে, ঠিক আছে। এখনো কিন্তু এটার কাজ বাকি আছে, বুঝছো, কমপ্লিট হয় না এখনো। আচ্ছা,
আমি দইটা বসাইছি কীভাবে একটু দেখাই আসো। প্রথমে হচ্ছে ওভেনটারে আমি একটু গরম করছি, প্রিহিট করছি 10 মিনিট। তারপর এটার ভিতরে আমি কাঁথা দিয়ে দিছি, পুরনো কাঁথা, এটাতে ঢাইকা আটকে রাখছি। এরপর কিন্তু প্রায় 7-8 ঘন্টা হইব না, আর বেশি হইব, 11টা আরো বেশি এরকমই হইব, বা 8-10 ঘন্টা হইব। মানে 12টায় তোমার 10 দইটা কিন্তু আমার হয়ে গেছে আরো আগেই, বুঝছো? আমি তো জাস্ট দেখো দেখো এদিকে এদিকে ধরো, হ্যাঁ উপর থেকে ধরো, এই দেখো দেখছো। এটা আরো জমাট বাঁধবো কখন জানো? এটা হচ্ছে আমি এখন নর্মাল ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে রাখার পরে পুরোপুরি জমাট বাঁধবে। দেখো এই যে একদম হার্ড হয়ে যাবো। এই হচ্ছে দই, 2 লিটার দুধ দিয়ে হচ্ছে আমি টক দই পাচ্ছি, কারণ টক দইটা এখন আমার অনেক লাগবে আলহামদুলিল্লাহ। যদি দই বড়ার অর্ডারটা কন্টিনিউ থাকে প্রচুর লাগবে। এটা শেষ হয়ে গেলে আবার দেখা যায় একটু দই থাকবে, ওইটা দিয়ে আবার দুধ হয় না পাইতে। ফ্রিজে রাখলে পুরো দইটা একেবারে সুন্দরভাবে জমে যাবে। জায়গা বানিয়ে রাখছি আমি, একটা জায়গা ধরো, এইখানটাতে রাখতেছি, মাছপুস করে রাখো। ওইটা নিয়ে দই বানানোর প্রসেসটা দেখাইলাম না, অলরেডি দই বানানো আমার চ্যানেলে আছে, কুকিং চ্যানেলে। এখন জাস্ট কয়েক ঘন্টার জন্য একটু। আর এই যে দেখতে পাচ্ছেন আমার নিজের হাতে তৈরি করা সেই দই দিয়েই কিন্তু আমি আবার নতুন একটা পার্সেল রেডি করে নিয়েছি। তো এখানে হচ্ছে 2টা পার্সেল আমি রেডি করছিলাম। একটা ছোট্ট পার্সেলের মধ্যে ছিল 5টা দই বড়া, আর অন্য একটা পার্সেলের মধ্যে হচ্ছে 8টার মতো দই বড়া ছিল। তো আসলে অনেক বেশি মজার হয় খেতে। যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে আমার RM অর্গানিক প্রোডাক্ট পেজটা ভিজিট করতে পারেন, অথবা আমাকে এখানেও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অলরেডি কিন্তু গত ভিডিও দেওয়ার পরে আমার অনেক প্রিয় একজন কাস্টমার আছেন, লতিফা বেগম আইডি থেকে হচ্ছে লতিফা আপু আমাকে অলরেডি অর্ডার দিয়ে রেখেছেন। আপু হচ্ছে পাবনায় আছেন, সেখান থেকে এলেই আপু হচ্ছে আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ। আরও কয়েকটা অর্ডার আমি অলরেডি পেয়েছি, তো যে কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের কারো যদি নিতে ইচ্ছে করে, যারা ঢাকার মধ্যে থাকেন, হোমমেড যে খাবারের আইটেমগুলো থাকে এগুলো আসলে আমি এরিয়া বেসিক করে থাকি। এরিয়া বলতে ঢাকার মধ্যে যারা থাকেন তাদেরকেই আমি পাঠিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমি স্ক্রিনে যে নাম্বার দিয়েছি, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা দূরে কোথাও নিতে চান সেই ক্ষেত্রে আসলে শুকনো পিঠা ছাড়া অন্য কোনো পিঠার আইটেমগুলো দেওয়া সম্ভব না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি 2টা বক্স একটু সুন্দরভাবে ডেকোরেশন করে দিচ্ছিলাম। আর এই দই বড়ার স্বাদটাকে দ্বিগুণ করে দেয় হচ্ছে একটা স্পেশাল মশলা আছে, সেই মশলা, আর পাশাপাশি 2টা চাটনি, যেগুলো ছাড়া আসলে দই বড়ার কথা চিন্তাই করা যায় না। তো আমি সেই চাটনি মশলাটা দিয়ে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম, কারণ একজন আপুর আমার কাছে রেকমেন্ড ছিল আমি যাতে তাকে ডেকোরেশন করে দেই। আরও একজন আপু তিনি কিন্তু আমাকে ডেকোরেশন করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে এমনিতেই যেন সুন্দরভাবে একটু সাজিয়ে দেই। তো যেই কারণে আমি এইভাবে করে জাস্ট একটু সাজিয়ে দিচ্ছিলাম। আর একটা চাটনিগুলো আমি আলাদাভাবে আর কি আপুকে দিয়ে দিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে আমার কাছ থেকে নিতে পারেন। আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই কিন্তু আমি সাড়া পাচ্ছি। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার পেজটা ভিজিট করবেন। তো দই বড়া সাজিয়ে গুছিয়ে শুধু কি অন্যদেরকেই খাওয়াবো, সেটা কি হতে পারে বলুন তো? নিজেরা খাবো না আর আপনারা দেখবেন না এটা আসলে কতটা জুসি, কতটা মজার, সেটা কি করে হয়। আর যখনই নিজে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি ঠিক তখনই কারেন্টটা চলে যায়। তো যাই হোক, একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা সফট, আর দইগুলো এত সুন্দরভাবে ভেতর পর্যন্ত গিয়েছে, অনেক অনেক বেশি মজার হয় খেতে। আপনারাও চাইলে কিন্তু এর স্বাদ উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটা আমি দই বড়া খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার পরিবার পরিজনের সাথে যদি একটু শেয়ার করতে চান সেই ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।